তো আমরা চলে আসছি চন্দ্রা। আজকে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর, খুবই সুন্দর কাজ করতেছে এরা জাম নিরসনে। একটু আগে পেছনেও দেখে আসলাম, এখানেও দেখলেন আপনারা। তো বেশ তৎপর, সুন্দর শৃঙ্খলাভাবে জানি ঈদের মধ্যে মানুষের যেন কষ্ট না হয় সে কারণে তারা কাজ করে যাচ্ছে। দরকার ছিল, দরকার আছে, ভবিষ্যতে থাকবে, এই হইল মূল কথা। আমরা কোনাবাড়ি ফ্লাইওভার পার হচ্ছি। কোনাবাড়ি না, চন্দ্রা, চন্দ্রা ফ্লাইওভার। আর বেশি সময় লাগবে না হয়তো মির্জাপুরে যেতে। মির্জাপুরে যাব, ওখানে একটু আমার মামা আছে, মন্টু মামা, তার সাথে একটু দেখা করবো। ছোট্ট একটু কাজ আছে, মামার সাথে দেখা করে ইনশাল্লাহ আবার বাড়ির দিকে যাব। ততক্ষণ এই মাঝখানে যেতে যেতে আমরা অনেক গল্প করবো, অনেক কথা বলবো, কোন পর্যন্ত আসলাম, কি অবস্থা, এই সব কিছু নিয়ে। চলেন যাই, সন্ধ্যার এখানে জ্যামে পড়ে গেছি। মোটামুটি মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে এই চন্দ্রার মোড়ে। বাম পাশে আমি জানি না দেখতে পারতেছেন কিনা, মানুষ আর মানুষ, সব বাড়ি যাওয়ার, সব যাচ্ছে। সামনে মতো বাস স্ট্যান্ডের রাখছে অপশন ওঠা নামার। আর সবার কাঁধে ব্যাগ, মোটরসাইকেলে ব্যাগ, মুস্কা নিয়ে সবাই বাড়ির দিকে যাচ্ছে। বাম পাশে মানে জনস্রোত, মনে হয় মিটিং থেকে, মিছিল থেকে, মিটিং মিছিলের মতো আসলে। সবার কাঁধে ব্যাগ, কেউ মাথায় বস্তা, সবকিছু মিলে আজকে বেশ চাপ। আমার ধারণা ছিল যে আসলে চলে গেছে সব, আসলে না। আসলে গার্মেন্টস টার্মেন্টস বোধহয় আজকে ছুটি হচ্ছে। মানে চন্দ্রার মোড়ে তো বোধহয় গাড়ি ঠিক মতো দাঁড়াইতে দিচ্ছেন না, যে কারণে এরা বেশ খানিকটা আগে। তো মানুষ দৌড়ায় সব সামনে যাচ্ছে। মানে আইল্যান্ডের, মানে রোড আইল্যান্ডের বাম পাশে খালি মানুষ আর মানুষ। ঠিক আছে, চলেন। জনসমুদ্র আমরা দেখলাম, প্রচুর মানুষ বাড়ি যাচ্ছে এদিকটা। কারণ হলো কি, আসলে এদিকটায় তো গার্মেন্টস শিল্প অনেক। অনেকেই সবাই এই চন্দ্রার মুখ থেকে আহ, যার যার অভিমুখী বাড়ি, ঢাকা, চিপলি, টাঙ্গাইল, উত্তরবঙ্গ, সিরাজগঞ্জ, যাই হোক, পুলিশরাও খুব কাজ করতেছে তৎপর। এই দেখেন জনসমুদ্র কাকে বলে, ট্রাকের উপরে মানুষ আছে, মানুষজন দাঁড়ায় আছে গাড়ির অপেক্ষায়। তো ওই যে ট্রাকে উঠতেছে, বুঝছেন কত মানুষ, কোনো ট্রিপ নিয়ে আসছিল, এখান থেকে ফাটা যাচ্ছে, অথবা কিছু মানুষ এখানে উঠে যাচ্ছে। এই অবস্থা। আমাদের ঈদের জনস্রোতটা ক্যাপচার করে রাখি আপনাদের, দেখলে বুঝতে পারবেন যে আসলে কত মানুষ বাড়ি যাচ্ছে। এই যে ট্রাকে উঠতেছে এসকে আইটেম, যেটা অবস্থা। প্রচুর ট্রাফিক পুলিশ গার্ড দিচ্ছে, রাস্তায় যেন না জাম হয়। ওই যে একটা লেগুনা টাইপের, লেগুনা তো না, ওই যে পিক আপ, কেটে মেটে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। এখানে এসে বাসগুলা দাঁড়াচ্ছে, যে কারণে মানুষগুলো ওদিক থেকে এদিকে দৌড়ঝাঁপ করে করে আসতেছে, সবাই বাড়ি যেতে চাচ্ছে। আমরা চন্দ্রার জনসমুদ্র দেখলাম, এখন আমরা সামনের দিকে আগাই যাই, আবার সামনে কথা হচ্ছে ইনশাল্লাহ। রাজশাহী 209, সিরাজগঞ্জ জানি কত, টাঙ্গাইল এখান থেকে হয়তো বা
35 কিলো বা এরকম কিছু একটা। কাছাকাছি চলে আসছি, মির্জাপুর কাছাকাছি। আহ, আমরা মির্জাপুর সীমানায় ঢুকতেছি। আর লেখা এই তো, ধন্যবাদ গাজীপুর সড়ক বিভাগ। আর এই বাম পাশে ঘরোয়া হোটেল থেকে এই সীমানাটাতেই এই হোটেলটার খাবার বেশ ভালো। আমি বেশ অনেকবার এখানে খাওয়া দাওয়া করছি, সকালের নাস্তা। হ্যাঁ, একদিন কোথায় 2-1 দিন দুপুরের খাওয়া হয়েছে স্বাগতম টাঙ্গাইল সড়ক বিভাগ। আমরা টাঙ্গাইল সড়ক বিভাগে ঢুকে গেছি। দেখেন প্রথমটা কালিয়াকৈরের পরের অংশ, প্রথমটাই মির্জাপুর। তো ঠিক আছে, চলেন আরো যেতে যেতে অনেক কথা হবে। আর আমার নাক বরাবর এই অংশটাই মির্জাপুর ক্যাডেট কলেজ, এই যে লেখা মির্জাপুর ক্যাডেট কলেজ। এই এনসিসি মির্জাপুর ক্যাডেট কলেজ, এই মেন গেট। আর্মিদের গাড়ি দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায় রোড নিয়ন্ত্রণে। এবার ঠিক আছে, চলেন। আর এখান থেকে 300 মিটার সামনেই গোড়াই ফ্লাইওভার। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গোড়াই ফ্লাইওভার উঠে যাব। এই যে নাক বরাবর যে জায়গাটা দেখা যাচ্ছে এটাই গোড়াই ফ্লাইওভার। ডাইনে চলে গেল সখীপুরের দিকে আঠুভাঙ্গা ব্রিজ বা আঠুভাঙ্গার মোড়, আমরা এইটাকেই বলতাম গোড়াইয়ের। তো যাই হোক, এখান থেকে আমার বড় খালার বাসায় দিই। চলেন, আর কতক্ষণের মধ্যেই মন্টু আমার কাছে পৌঁছে যাব। এই মোটামুটি ঈদে মানুষজন যাচ্ছে ট্রাক বুঝাই করে। এই যে কত রিস্ক পেছনে বসে আছে এক সারিতে, 3 জন 6 জন 7 জন বসছে। ঝাঁকিটাকি খেলে পড়ে যেতে পারে। তারপরে ওই যে দেখেন রোড ট্রাকের উপরে ভরা মানুষ বাড়ি যাচ্ছে। তো ঠিক আছে, চলেন আমরা সোহাগপুর ফ্লাইওভারে উঠে পড়ছি। এই ফ্লাইওভারে উঠে ফ্লাইওভার পার হয়ে আমরা সম্ভবত সামনে যে মির্জাপুরের দিকে ঢুকে পড়বো। এখানে মন্টু মামার সাথে দেখা করবো, মন্টু মামার সাথে দেখা করে ছোট্ট একটু কাজ করবো। মন্টু মামার সাথে ছোট্ট একটু কাজ আছে, সেই কাজটা সেরে ইনশাল্লাহ ইফতারের আগেই বাড়ি পৌঁছে যাবো। তো চলে আসছি দেওহাটা ফ্লাইওভার। দেওহাটাটা পার হয়েই আমাদের বামে ঢুকতে হবে, দেন হলো মির্জাপুর। এই সড়কটা, এটা দিয়ে আমাদের ঢুকতে হবে। সোজা চলে গেল টাঙ্গাইল আর বামে চলে গেল মির্জাপুর। এই যে সাইন দেওয়া, এটা পুরানা মির্জাপুরের রাস্তা, মানে আগের যে রুটটা এটা দিয়ে, এটার ভেতর দিয়ে যেতে হইতো একটা সময়। কালামপুর 31 কিলো দেখাচ্ছে এদিক দিয়ে। হ্যাঁ, বহু পুরানো রাস্তা। আমার 2 মামা এখানে থাকে, মন্টু মামা, আলম মামা। তো মোটামুটি কাছাকাছি চার্জ কতটুকু আছে, আছে মনে হয় এদের যতটুকু চলে। না হইলে ব্যাটারি আছে, চেঞ্জ করে নিব। তো এই মির্জাপুরের সেই পুরানো রাস্তা, খুব সুন্দর, 2 পাশে ফুটপাত করা। এখন আর ভারী যানবাহন এখানে চলে না। চলে বলতে, চলে না বলতে তা না, কম। এগুলো পাট বলে, পাট। টয়লেটের মানে
সোয়ারেজের যে কুয়া বানায়, টয়লেটের কুয়া বানানোর পাট মাটি দিয়ে বানানো কুমাররা করে। তো যাই হোক, চলেন মির্জাপুরের কাছে চলে আসছি। আমার যে জায়গাটায় দাঁড়ানোর কথা সেই জায়গাটায় দাঁড়াইতে হবে, মানে মির্জাপুর, পুরানো মির্জাপুর বাস স্ট্যান্ড। সেখানে দাঁড়াই মামাকে একটা ফোন দিতে হবে, মামা চলে আসবে ইনশাল্লাহ। এই এই সেই মির্জাপুর চত্বর, ডাইনে মির্জাপুর বাজারগুলো চলে গেল। বাম পাশে কুমুদিনী হসপিটাল, আমার বাম পাশের যে দেওয়ালগুলো দেখা যাচ্ছে এটাই কুমুদিনী হসপিটালের দেয়াল। হসপিটালটা একটু পেছনে, এখানে একটা কি জানি ভুলে গেলাম নাম করা, সিদ্ধেশ্বরী নাম পেয়েছি, মেয়েদের ভারতেশ্বরী হোমস। ভারতেশ্বরী হোমসের এটা বাউন্ডারি মূলত। আর আহ, তার পেছনটাতেই কুমুদিনী মেডিকেল কলেজ, আর এই ডাইনে হলো আশোয়ার বিল্ডিং, এখানটা বাস স্ট্যান্ড মূলত। তো মূলত আশকবর বিল্ডিং এর ওখানে দাঁড়াতে হবে, তারপর আমাকে ফোন দিতে হবে। ঠিক আছে, মামার একটা ফোন দিই। তো যাই হোক, মামার সাথে দেখা করলাম। মামার তো আর ক্যাপচার করতে পারলাম না পাড়ায় হওয়ার মধ্যে, কথাবার্তার মধ্যে। নেক্সট টাইম ইনশাল্লাহ বাঁচায় রাখলে মামাকে ক্যাপচার করে নিয়ে যাবো ভিডিওর মধ্যে। এখন মির্জাপুর থেকে রওনা হইলাম নাগরপুরের উদ্দেশ্যে। তো অনর্থক বাউলি বাড়তেছে, কোনো দরকার নেই। তো এর ভেতর দিয়ে চলে যাবো আমরা কেদারপুর ব্রিজ হয়ে ইনশাল্লাহ নাগরপুর উঠে যাব। তো চলেন এখন ওই সামনে মোড় দেখা যাচ্ছে, আর একটু সামনে গেলে দেখাচ্ছে, কারণ স্পিড ব্রেকারটা পার হই। এই যে লেখা আছে নাগরপুর 29.50, কালামপুর 29.50, টাঙ্গাইল 26 কিলো। ডান দিয়ে চলে গেলে টাঙ্গাইল মেন রোড, আর বাম দিয়ে চলে গেলে নাগরপুর। টাঙ্গাইল শহর থেকেও নাগরপুরের এখানে যে ঢাকা 70 কিলো, নাগরপুর 30 কিলো, আরিচা মানিকগঞ্জ কত জানি। তো হ্যাঁ, ওখান দিয়ে চলে গেলে এখান দিয়ে অর্ধেক পথ কমে যায়, কারণ এখান থেকে 26 কিলো আপনি নাগরপুর টাঙ্গাইল যাবেন, টাঙ্গাইল থেকে আরো 25 কিলো, কত হয় 26, 25, 31, 51। আর এই পথ দিয়ে চলে গেলে মাত্র 30 কিলো, প্রায় 20-21 কিলো রাস্তা সেইবার। তো এইখান দিয়েই চলে যাই, যে কারণে প্রায় সময় টাঙ্গাইল দরকার হলে টাঙ্গাইল চলে যায় সোজা দিয়ে, আর না হলে এদিক দিয়ে চলে যাই। আর মূলত আশুলিয়ার রাস্তাটা তো ভয়ানক অবস্থা, সবাই জানেন। ওদিক দিয়ে আসা যায় না এখন, নয় কালামপুরের ওদিক দিয়ে আসতে হয়, অথবা কি বলে, অথবা এই যে চৌরাস্তা দিয়ে। দেখা যায় যে চৌরাস্তা, হাইওয়ে, তো হাইওয়ে সড়কটাতে যদি জাম টাম না থাকে, গাড়ি চলতে থাকে, হ্যাঁ, যে কারণে হাইওয়ে থেকে এসে ছোট শর্টকাট এখান দিয়ে মেরে দিই, 20 কিলো রাস্তা কমে যায়। এইটা তো ঠিক আছে, চলেন। আরেকটু সামনে গেলেই অবশ্য দেখাতেই পারবো, আইসি পড়ছি সাইনবোর্ড লেখা। ওই একটু সামনে গেলেই এটা কি, কুতুব বাজার, ভাদ্রাগাম নাগরপুর, এই সামনে যে কুতুব বাজার দিয়ে ট্রেনে ঢুকতে হবে। কুতুব বাজার এখানে মুখস্থ থাকে না নাম, কারণ যাওয়া আসা হয় আসলে, যে কারণে আর ওইভাবে মুখস্থ করা হয় না। এই কুতুব বাজার দিয়ে ঢুকলাম, এই হলো নাগরপুর ধরে ফেললাম। এখান থেকে যে আমরা কেদারপুরের ব্রিজ দিয়ে চলে যাব। চলেন, অনেকক্ষণ ভিডিও করলাম।